এই 3 সময়ে আপনি চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। এই 3 সময়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন, আপনার উপরে মুসিবত আসতে পারে। এই 3টা সময়ে কমাস কম আপনি কোনো মানুষের সাথে কোনো ওয়াদা দিবেন না, কোনো কথা বলবেন না। এই 3 সময়ে যদি আপনি কোনো কথা বলেই ফেলেন, পরে এই কথাটাকে আপনি গ্রহণ করে নিতে আপনার জন্য মারাত্মক লেভেলের কষ্ট হতে পারে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই 3টা সময়ে নীরবতা পালন করবেন যখন কথা বলবেন। আমরা অনেক সময় আছি রাগের অবস্থায় এমন কথা বলি যে কথাগুলো কখনো আর ফিরানো যায় না। অনেক সময় আছে, অনেক নারীরা আছে আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমি জানতে চাই আমার স্বামী আমাকে রাগের অবস্থায় আমাকে 3 তালাক দিয়েছে, এখন কি আমার সংসার কি আছে নাকি গেছে? আমি আমার এই বোনটাকে বলি, বোন শুনেন, আপনার স্বামী আপনাকে রাগের অবস্থায় 3 তালাক দিয়েছে, আর এই তালাক শব্দটা কি মানুষকে হাসি খুশি ভাবে দেই নাকি রাগের অবস্থায় দেই? রাগ উঠলেই মানুষ তালাক দেয়, রাগ সারা মানুষ কেউ তালাক দেয় না। আর তালাকটা দেই তো মানুষের রাগের অবস্থায়। কেউ কি হাসি খুশি ভাবে আনন্দের সাথে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে তালাক দিলাম? মা শোনেন, আপনার স্বামী যেহেতু রাগের অবস্থায় 3 তালাক দিয়েছে, আপনাদের স্বামী স্ত্রী বন্ধন চিরতরে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আর সম্পর্ক নাই, যদি আপনারা তাকেন তাহলে এটা জেনা হবে, যতদিন পর্যন্ত তাকেন জেনা হবে, বাচ্চা হলে এটা অবৈধ সন্তান হবে, জারজ সন্তান হবে। তাহলে বন্ধু আমার, এই 3 সময়ে কোনো কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে বিপদ হতে পারে। চুপ থাকবেন, কোনো মানুষের সাথে কোনো কথা বলবেন না। 1 নাম্বার হলো দিলের কান লাগায় শুনে রাগের সময় কোনো উত্তর দিবেন না। আপনার প্রচন্ড রাগ, আপনার মিজাজটা খিটখিটে গরম হয়ে আছে, ওই সময় যদি আপনি কোনো কথা বলেন তাহলে এই কথাটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। রাগের সময় কোনো উত্তর দিবেন না। প্রচন্ড রাগ, যেই কোনো মুহূর্তে যেই কোনো কথা আপনি বলে ফেলতে পারেন। রাগের সময় কোনো প্রচন্ড ভাষায় রাগের সময় কোনো উত্তর দিবার চেষ্টা আপনি করবেন না। এটা সাবধান অবলম্বন করতে হবে আমাকে আপনাকে। প্রচন্ড রাগ হয়েছে, এই রাগের অবস্থায় যদি আপনি আপনার বিবি জানকে, মোহাব্বতের বিবিকে, মোহাব্বতের স্ত্রীকে, যাকে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করেছেন, আর এই মোহাব্বতের স্ত্রীকে রাগের সময় যদি 3 তালাক দিয়ে দেন, আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না, সে আপনার জন্য হারাম হয়ে গেছে। রাগের সময় কেয়ারফুল ভাবে কথা বলতে হবে। রাগের সময় কোনো উত্তর দেওয়া যাবে না যেটাকে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন না। ওই সময় চুপ থাকবেন, কোনো কথাই আপনি বলবেন না। বন্ধু আমার 2 নাম্বার হলো, আমার যুবক ভাইরা কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগিয়ে শুনেন। 2 নাম্বার হলো, খুশির সময় কাউকে ওয়াদা দিবেন না। আপনি বড় আনন্দের ভিতরে আছেন, আপনি বড় খুশি মনে আছেন, ফুরফুরা মনে আছেন, হাসি খুশি আছেন, ওই সময় যদি কোনো মানুষকে আপনি ওয়াদা দেন, মনে হতে পারে আনন্দ যখন চলে যাবে, এই ওয়াদা পূরণ করতে আপনার জন্য মারাত্মক কঠিন হয়ে যাবে। আপনি আনন্দের মুহূর্তে আছেন, ফুরফুরা মিজাজে আছেন, আপনি হাসি খুশি রং তামাশায় মত্ত হয়ে আছেন, ওই সময় কাউকে ওয়াদা দেওয়ার চেষ্টা করবেন না। যে ওয়াদা যদি আপনি দেন, পরবর্তীতে সে ওয়াদা পালন করতে আপনার জন্য জটিল হয়ে যাবে, আপনার জন্য কঠিন হয়ে যাবে। হারে আমি কি করলাম, হারে আমি কি করলাম, হারে আমি কি করলাম। ওই সময়ে হাজার আফসোস করলে আর কোনো কাজ হবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় কেয়ারফুল থাকতে হবে, একদম কেয়ারফুল অবলম্বন করতে হবে। 3 নাম্বার হলো বন্ধু আমার, কষ্টের সময় অথবা দুঃখ যন্ত্রণার সময় কখনো কোনো আপনি যেই সময় আপনি কষ্টের ভিতরে আছেন, যেই সময় আপনি দুঃখ যন্ত্রণার ভিতরে আছেন, ওই সময় কখনো আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের যন্ত্রণা কিন্তু সারা জীবন থাকে না। ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ, সুখের পরেই কষ্ট। আল্লাহ পাক মানুষকে একভাবে রাখেন না। আজকে আপনার কষ্ট হচ্ছে, আগামীকালকে নাও হতে পারে। আজকে আপনার কাছে কোনো টাকা পয়সা নাই,
একদম অসহায়, কিন্তু এমনও হতে পারে 2 বছর 3 বছর পর আপনি কোটিপতিও হতে পারেন। এমন হাজার হাজার প্রমাণ আছে রে বন্ধু, এমন হাজার হাজার প্রমাণ আছে। 5 বছর আগে এমনকি ঘরের বিটা বাড়ি পর্যন্ত ছিল না, ঘর ছিল না, জায়গা ছিল না, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আজকে আপনার কষ্ট চলতেছে, আগামীকালকে নাও থাকতে পারে। এই কষ্টের মুহূর্তে কখনো আপনি কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি নেন তাহলে পরবর্তীতে এই সিদ্ধান্ত পালন করতে আপনার জন্য বড় ভয়ঙ্কর কঠিন হয়ে যাইতে পারে। ও বন্ধু আমার, সেই জন্য অবশ্যই আমাদেরকে অবশ্যই 3টার সময়ে চুপ থাকতে হবে। 3টার সময়ে কথা বললেই আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন।